গুড মর্নিং টু অল। আমরা উঠে পড়েছি। রাতে -7 ডিগ্রি টেম্পারেচার ছিল, এখনও চিমনি থেকে ধোঁয়া দিচ্ছে। প্রচণ্ড ঠান্ডা ছিল রাত্রে। তো এই টেন্টের উপরে এখনও এই আইস মতো জমে আছে, এই যে পুরো এগুলো। ও বাবা, এতে পুরো আইস হয়ে গেছে টেন্টের উপরটা। আমাদের টেন্ট গোছানোর পালা শেষ। এই কাঠগুলো আরও বাড়তি হয়ে গেছে, এগুলো এখানেই রেখে যাব। এরকম সামনের ভিউ। এইটা দিয়ে গাড়ি নামিয়ে দিয়েছিলাম, এখন গাড়ি নিয়ে উপরে উঠবো। তার আগে একটু ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্ট বলতে আমরা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, আর ব্রেড আছে, কলা আছে। এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা টুয়ার্ডস যোশীমঠের দিকে যাব। ওয়েদার পুরো ক্লিয়ার রয়েছে, অল্প স্বল্প মেঘ উড়ে যাচ্ছে। দারুণ ওয়েদার। এখন গরম লাগছে, এখন আর কোনো প্রবলেম নেই। কিন্তু রাত্রে -7-8 টেম্পারেচার ছিল, প্রচণ্ড ঠান্ডাও লাগছিল। এখন বেরাবো। তাহলে চলুন আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের এই অ্যাডভেঞ্চার রাস্তা আর সিনিক বিউটি নীতি ভ্যালির। বেরোবার আগে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেড, ডিম, যে কলা আছে, জ্যাম আছে। বদন পুরো শুকিয়ে গেছে। তাহলে আমাদের সব কিছু গোছগাছ হয়ে গেছে। সবাইকে গুড মর্নিংও করে দিয়েছি আমরা এখন যোশীমঠ হয়ে উর্বম ভ্যালির দিকে। উর্বম ভ্যালি দেখা যাক। রাস্তায় তো অনেক জায়গায় বরফ পড়েছিল, সেটা কি অবস্থা, পাথরও পড়েছিল, ক্লিয়ার আছে কিনা। কেন এই রাস্তায় গাড়ি খুবই কম চলছে, তাহলে সময় ধসও নামছে জায়গায় জায়গায়। তো তাহলে আমরা যাত্রা শুরু করা যাক নাকি। গমশালির দিক থেকে ফিরছি, মানে নীতিভ্যালির দিক থেকে। এখনো রোড কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়নি, এখনো অনেক পাথর পড়ে আছে। গাড়ি যাওয়ার মতো একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে, কিন্তু এখনো কালকেও পাথরগুলো পড়েই ছিল, গাছ পড়ে আছে। এইভাবে রাস্তা এইভাবে হয়ে আছে। মালারি মনে হচ্ছে তাণ্ডব চলেছে কিছুটা এরিয়া জুড়ে। সামনে একদম শুভ্র শীতল হিমালয়, শুভ্র হিমালয়। এখনো রাস্তার পরে বরফগুলো মেল্ট হচ্ছে। হিমালয় দেখুন, নাম জানি না পিকটার কি নাম। চারদিকে বরফে ঢেকে আছে একদম। গলাও আমাদের বসে গেছে ঠান্ডা, একটু একটু গলা একটু বসে গেছে ঠান্ডা, ঠান্ডা জল খেয়েছি, করার ছিল না। কতবার গরম জল করবো। -7-এ ক্যাম্পিং করে থ্রিলিং এক্সপিরিয়েন্স হলো। চোখ মুখ ফুলে গেছে। হাই অল্টিটিউডও ছিল, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। কিন্তু আমরা সবাই কিন্তু সুস্থ আছি। হ্যাঁ, সবাই কিন্তু একদম সুস্থ আছি, কোনো অসুবিধা এখন অবধি আর নেই। এখন তো রোদ উঠে গেছে। ও সাধারণ সামনে একটা ঝর্ণা, ওয়াটার ক্রসিংও ফেরাতে হবে আমাদেরকে একদম। এখনই দেখছো কত জোরে জল আসছে। হ্যাঁ, বেলা হলে আরো ধারাটা বেড়ে যাবে। রাস্তা দেখুন, রাস্তা বলতে কোনো জিনিস নেই। উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে যাচ্ছি আমরা তিনজনে। আসার সময় কিন্তু আমরা এই রূপটা পাইনি, কারণ অন্য দিক থেকে এসছিলাম। আমরা তো সামনের দিক থেকে এসছিলাম, এখন এদিক থেকে যাচ্ছি। সূর্য হয়তো সামনে আছে, সেই জন্য অত প্রমিনেন্ট আসবে না, কতটা আসবে জানি না। তবু যা আসবে আমার মনে হয় খুব একটা কিছু খারাপ আপনারা দেখতে পাবেন না, ভালোই পাবেন। আমরা যা দেখছি চোখের সামনে, এটাকে কোন জন্নতে এসে গেছি মনে হচ্ছে। স্বর্গ, একদম স্বর্গ। তো আমরা কি মালারির কাছাকাছি পৌঁছে গেলাম নাকি বলো তো? হ্যাঁ, মালারির কাছাকাছি হয়তো পৌঁছে গেলাম। এখানে রাস্তাটা বড়, প্যাচটা বড় খারাপ প্যাচ, কিন্তু ডান দিক দিয়ে দেখছি নদী বয়ে আসছে স্রোতে, উপরে স্মোকের মাউন্টেন। এখানে রাস্তা বলতে কিছু নেই, ঝুড়ো পাথরের উপর দিয়ে আমরা গাড়ি জাস্ট গড়িয়ে যাচ্ছে। ঝুড়োর সাথে সাথে বড় বড় পাথরও আছে। হ্যাঁ, আর গাড়ি লাফাচ্ছে। আর প্রচণ্ড ন্যারো, মানে একদম ন্যারো। কাছ থেকে হিমালয়ান পিককে দেখাচ্ছে, এত কাছ থেকে হিমালয়ান পিককে দেখার যে অভিজ্ঞতা, এরকম ওয়েদার ক্লিয়ার খুব কম সময়ই পাওয়া গেছে। স্পিতি ভ্যালিও করেছি, কিন্তু এত সুস্পষ্টভাবে। আর এবার কিন্তু এ পাশ থেকে মালারি এখন 3 কিলোমিটার। রাস্তাটা কিন্তু বেশ ভালো, খুব রিসেন্টলি বানানো হয়েছে। এই বাপরে, ওহ
গ্রামের নিচে নিচে লোক রয়েছে, তো এইগুলো রোড ফুট পরিষ্কার করতে যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ কত বড় স্নোক্যাপ মাউন্টেন লেক, খুব ঘন বরফ জমে আছে। আমরা মালারি গ্রাম দেখা যাচ্ছে, প্রায় কাছাকাছি চলে এসেছি। এবার চা ব্রেক নিতে হবে, চা খেয়ে তারপরে আমরা আবার কিছুটা অংশ আবার খারাপ রয়েছে, খারাপ মানে গ্লেসিয়ার নেমে এসছে, রাস্তা শুরু হয়ে গেছে, সেইটা পেরাবো, তারপরে তো পুরো ক্লিয়ার। তারপরে ওই দ্রোণাগিরির পরে কিন্তু রাস্তা খারাপ আছে, হ্যাঁ, নদীর পাশে চলে গেলে। এই মুহূর্তে কিন্তু আমার মনে হয় আসার সময় দেখেছিলাম গ্রামে কিন্তু লোকজন ছিলই না, দু একজন ওই আছে নাকি বুজরুক টাইপের। হ্যাঁ, আর দোকান একটা দুটো রাস্তার উপর খোলা, ওই রকম মানে দোকান আছে কিন্তু সেরকম ভাবে খোলা ছিল না। একটু মালারি ভিলেজে দাঁড়িয়েছি, মালারি চা খাবো বলে। গ্রামটা একদম অসাধারণ, স্বর্গের বললেও ভুল বলা হবে, মানে স্বর্গের থেকেও আরও ভালো। এই চা দোকানটা খোলা আছে দেখলাম মালারিতে, তো এখানে চা খাবো, চা খেয়ে তারপরে আবার আগের দিকে যাব। এই যে গ্রামটা এখনও অনেক বরফ জায়গায় জায়গায় আছে, গ্রামে কেউ নেই প্রায়, সব তালা দিয়ে চলে গেছে। অসাধারণ সিনিক গ্রাম, ভ্যালি মতো, সামনে কি লাল ধরনের গাছে কি হয়ে আছে। তো আমরা নীতি ভিলেজ তো যেতে পারিনি, নীতি ভ্যালি যেতে পেরেছিলাম, তারপরে আমরা ফিরে এসেছি ক্যাম্পিং করে, দেখেছেন আগের ভিডিওতে। এই হচ্ছে গিয়ে মালারি গ্রাম, কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকে, সকালে সন্ধ্যায় মাইনাসে চলে যায়, দুপুরে এখন রোদ হয়েছে, এখন কমফোর্ট লাগছে। ওই যে উপরে ঘরগুলো। আমরা আজ এখানে দাঁড়িয়েছি চা খেতে, এখানে জয়মা হীরামণি হোটেল, মালারি গ্রাম। ফোন নাম্বার আপনারা দেখে নেবেন, এখানে স্টেইং অপশান রয়েছে। এই ভাইয়া আমাদের দেখাবে। এখানে মোটামুটি 1400 টাকা থেকে রুম শুরু, নিচের দিকে যেতে হয়। আর দেখুন কি সুন্দর ভিউ চারিদিকের। এই রুম 3 জন কেন, এতে 4 জনও আরাম করে শুতে পারবেন। সুন্দর কোমোড সিস্টেমও রয়েছে, গিজার, এবং এখানে রুম হিটারও আপনাকে দেওয়া হবে। সেম প্যাটার্নিং রুম। এদিকের ভিউ, সামনে হাত বাড়ালেই পাহাড়, বরফ। আর একটা প্লাস পয়েন্ট হলো যে আমি রুম দেখে এখন বাইরে যাচ্ছি, ভাইয়ার উপরে নিচেও আরও রুম রয়েছে, তবে এখানে অনেকটা ভালো জায়গা রয়েছে, আপনারা গাড়ি নিয়ে এলে গাড়ি পার্ক করে রাখতে পারবেন। এখন বর্তমানে এই নাম্বারটাই ভাইয়ের কাজ করে, ঠিক আছে? আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখানে পুরো নেটওয়ার্ক রয়েছে রিলায়েন্সের। এই মালারি গ্রামের ভেতর দিয়ে আমরা পাস করছি এখন, মানে রিটার্ন যাচ্ছি টুয়ার্ডস যোশী মঠের দিকে। শুনশান, বন্ধ, এখন তালা ঝোলানো সব, বেশিরভাগ বাড়িতেই পুরো বন্ধ, দু একটা জায়গা খোলা আছে। ব্যাস এই পর্যন্তই। এই গ্রাম শেষ, গ্রামও শেষ, আর গ্রাম উপরে নিচে চলে গেছে, আছে কিছুটা। কিভাবে রাস্তার উপরেই বরফের এই গ্লেসিয়ারগুলো দেখো কিভাবে নেমে এসছে, জমেই রয়েছে। সামনে দেখো একটা ত্রিশূল টাইপের পাহাড়, পুরো ছুচালো সব, একদম দেখো উপরে সব বরফ পড়ে আছে। এইসব জায়গা থেকে ফিরে যেতে গেলে কষ্ট লাগে, বড় কষ্ট লাগে, কিন্তু যেতে হবে, আবার নতুন জায়গা দেখতে হবে, সেখানকার অভিজ্ঞতা নিতে হবে। এই সামনের যে রাস্তাটা আছে এটা একটা হাইটে আছে, আর সমস্ত গ্লেসিয়ারগুলো ওই পাহাড় থেকে গলে গলে কিন্তু নিচে পড়েছে। একটা গাড়ি দিয়ে যাওয়ার রাস্তা আছে সম্ভব। আমরা এর মধ্যে মাদ্রাস রেজিমেন্টের যে ক্যাম্প ছিল ওখান থেকে আমাদের আই কার্ড সংগ্রহ করে নিয়েছি।
গতকাল যেটা জমা দিয়ে গেছিলাম। পুরো ব্ল্যাক আইস জমে রয়েছে। বরফের দেওয়ালের মধ্যে দিয়ে চলেছি, পুরো ব্ল্যাক আইস জমে রয়েছে। পুরো ব্ল্যাক আইস, নাচছি না ঢালা না। পুরো গ্লেসিয়ারটা নিচে নেমে এসছে একদম। এটা একদম এই গ্লেসিয়ারটা একদম দেখলাম ওখান থেকে পুরো নদী বেল্ট পর্যন্ত গেছে। তাহলে এবারে পুরো পাথর পড়েছে রাস্তায় এরকম উপর থেকে, আর তার সাথে এই স্নো ওয়ালের মধ্যে দিয়ে রাস্তা। আচ্ছা, এরপরে বড় জায়গা কি আসবে? দ্রোণাগিরি। দ্রোণাগিরি। তাহলে আমরা ধৌলি গঙ্গাকে পেরাচ্ছি এখন একদম। জসিমঠ অব্দি একই রাস্তা থাকবে। এই ব্রিজটা এখন তৈরি চলছে, সেই জন্য টেম্পোরারি নিচ দিয়ে একটা রাস্তা করে দিয়েছে। রাস্তাটা একদম সরু সরপির, একদম ব্রিজের নিচ দিয়ে, খতরনাক একদম। নিচে নামছি এখন। নেমে আবার চড়াই ওই যে ব্রিজের নিচে নেমে এলাম, এবার উপরে উঠে যাবো। দ্রোণাগিরিটা দ্রোণাগিরি ভিউ পয়েন্ট। এটা আমরা তামাক ভিলেজ পেরিয়ে আসার পরে এই হচ্ছে কি একটা স্নোকেপ মাউন্টেন দেখা যাচ্ছে, জানি না এর কি নাম, নন্দাদেবী হতে পারে হয়তো বা। প্রতিটা বাঁকেই রহস্য না, আলাদা আলাদা অ্যাঙ্গেলে আলাদা আলাদা রূপ। আমরা তাহলে দেখতে দেখতে পৌঁছে গেলাম সুরাইতলা। রাস্তার বাঁ পাশে প্রচুর গাড়ি লাইন দিয়ে রাখা ফেস্টিভ্যাল আছে। দেখো সেই যে বুঝে যাচ্ছে, দেখো সবাই একই ধরনের একটা পোশাক, গাড়োয়ালি পোশাক পরে সবাই যাচ্ছে। তো তপবনের ঠিক 3-3.5 কিলোমিটার পরে একটা উৎসব প্রস্রবণ রয়েছে। পুরো গরম ধোঁয়া উঠে বেড়াচ্ছে, গরম পানি দেখাচ্ছে। তো হাত পুড়ে যাবে মনে হচ্ছে, এমন জোরে ধোঁয়া উঠছে যা বোঝা যাচ্ছে। পুরো গরম পানি দেখো। यहाँ का अंडे का स्वाद कुछ हो रहा है ना। अच्छा, पूरा फूटছে একদম। সালফার का पानी है, সালফার পানি है ना। और में ये स्वाद नहीं है जैसे यहाँ का। আমরা তাহলে তপবন পেরিয়ে এলাম নাকি দাদা? তপবন ঢুকেছি সবে, তপবনটা একটু লম্বা স্ট্রেচ। তপবন পেরিয়ে হ্যাঁ একদম আবার জসিমঠের দিকে যাচ্ছি আর কি। আমরা প্রায় জসিমঠের কাছাকাছি চলে এসেছি, 5 কিলোমিটার জাস্ট পেছনে আছি। একটু ধোঁয়াটে ধোঁয়াটে তৈরি হচ্ছে মেঘ। জসিমঠে ঢুকে গেলাম, এবার দেখাচ্ছে জসিমঠ বাইপাস 850 মিটারে। চলো এখন জসিমঠের পুরো বাজার, এটা বাজারের ভেতর দিয়ে যাচ্ছি। কত রকম সারি সারি দোকান, কত শাকসবজি উঠেছে, দেখলেই কত ভালো লাগে। অনেকদিন শাক খাইনি, মাছ খাইনি, অনেকদিন হয়ে গেল। জয়দা, এটা বাজারটা দারুণ জমজমাট বাজার। জসিমঠের যে বাজারটা খুবই জমজমাট। তো জসিমঠ পেরিয়ে এসে চলেছি এখন প্রথম চোপতার উদ্দেশ্যে। হ্যাঁ, চোপতার উদ্দেশ্যে চলেছি। তো প্রথমে তো কর্ণপ্রয়াগ বড় জায়গা আসবে। অনেকটা চলে এসেছি জসিমঠ ছাড়িয়ে আমরা। তো একবার টি ব্রেক নেবো আমরা, হচ্ছি। তারপরে চোপতা যাবো। চোপতা যেতে অনেক দেরি। চোপতা এখান থেকে দেখাচ্ছে 92 কিলোমিটার। তাহলে আমরা বিপুলকোটির অনেকটা কাছাকাছি পৌঁছে গেছি। হ্যাঁ, আর এই যে চলে এসেছি পাতাল গঙ্গা ব্রিজ আমরা পেরাচ্ছি এখন। বাজে বেলা 2:30। তো আমরা যেহেতু সকালবেলা একটু হেভি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, তো সবাই বললো যে না এখন আর কিছু খাবো না, একটু হালকা ফুলকা করে খেয়ে নিলাম, দিয়ে আগে চলেছি। এখানে যে কাজ চলছে, আমাদের দাঁড় করিয়ে দিয়েছে, সব দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, জায়গাটা ঠিক চামলি ঢোকার কিছুটা আগে। উত্তরাখণ্ডের কোথাও একটু দাঁড়িয়েছি চা খাবো বলে। জায়গাটার নাম জানি না, পিনি না কি রেপে লেখা আছে। তো চা খেয়ে আমরা আবার উপরের দিকে যাব।
চোপতার দিকে। এখন উপরের দিক থেকে অনেকটা নিচে নেমে এসেছি, গরম লাগছিল, সব খুলে ফেলেছি। এই আমার এরকম বদন। কালকে -7-এ আমরা ক্যাম্পিং করেছিলাম। জয়দীপ চায়ের অর্ডার দিতে গেছিলো, আসছে। এই যে নিচ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে, সুন্দর হিমেল হাওয়া কেটে যাচ্ছে, কিন্তু মানে মানে ঠান্ডা লাগছে না, কিন্তু বেশ কমফোর্ট ফিল হচ্ছে আর কি। এরপরে আবার চালাতে হবে 100 কিলোমিটার মতো চোপতা পৌঁছাতে গেলে। কালকে তুঙ্গনাথ ট্রেকিং করা হবে, এরকম প্ল্যান করা হলো। চলুন আগে দেখাতে থাকবো কী হলো না হলো। ওই নিচে একটা হাইডাল প্রজেক্ট রয়েছে, এনটিপিসি তপবন বিষ্ণুঘাট। এটা এখানে বসছি আমি আর জয়দীপ দা। তো চা বানাতে বলা হয়েছে এই রেস্টুরেন্টটাতে, ঘুরিয়ে দেখাই। এই ধন্যু দাঁড়িয়ে আছে, ভাই ধন্যু অসাধারণ পারফর্ম করছে, কি বলো? এই চা দোকানটায় বসছি, টার্ন একদম এটা একটা, এই দিয়ে এরকম বড় বড় সব পাহাড় রয়েছে। এখন আমরা NH7-এই আছি, যেটা হরিদ্বার পর্যন্ত যাচ্ছে। তো আমরা কিছুটা আগে গিয়ে সম্ভবত NH107A ধরবো, চামলির মেন বাজার রাস্তার উপরে। এখান দিয়ে আমাদের নামতে হবে, ওই নিচের রাস্তাটা দিয়ে। এই সেই পয়েন্ট যেখান থেকে আমরা ডান দিকে চলে যাব, ইউ টার্ন টাইপেরই পুরো একদম। তো আমরা এই আগে অলকানন্দার উপর ব্রিজ যেটা আছে সেটা পেরিয়ে অন্য পারে চলে যাচ্ছি। এখন মোটামুটি ব্রিজ পেরিয়ে 1 কিলোমিটার মতো চলে এসেছি। রাস্তা শুরু হয়ে গেছে। চামলি পেরোনোর পরে কিন্তু ক্রমাগত আমরা উপরে চড়তেই আছি, চড়াই চড়ছি। হ্যাঁ, আর চামলির এরিয়া শেষ হয়ে গেছে, গোপেশ্বরের এরিয়া শুরু হয়ে গেছে। চামলি বলতে চামলি শহরের যে অঞ্চল সেই সীমানা। আমরা এখন গোপেশ্বর, যেটা আপনার চামলি ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার, ওই ক্ষেত্রে পৌঁছে গেছি। তো অনেকটা লম্বা জায়গা, আর দূর থেকে দারুণ দেখতে লাগে। কিন্তু আমরা কিন্তু আরো উপরে উঠতেই আছি, সাথে সাথে মনে হচ্ছে একদম গোপেশ্বরের প্রাণ কেন্দ্রেই পৌঁছে যাচ্ছি। পুরো শহরের মধ্যে দিয়ে রাস্তাটা দেখিয়েছে, আর পুরো রাস্তাটাই উঠতেই আছে। এখান থেকে রুদ্রনাথ কি একটা মন্দির লেখা ছিল, কার্তিক স্বামী টেম্পলও এইদিকেই মার্ক করা ছিল, 82 কিলোমিটার সেখান থেকে। হ্যাঁ, আমরা তো এটা রিং করে ওইদিকে উঠবো না, কার্তিক স্বামী টেম্পল থেকে, এদিকে আর আসবো না। হ্যাঁ দেবাশিস, তুমি ঠিকই বলছিলে যে আমরা শহর থেকে যেন বেরিয়ে আসছি। তো অনেকটাই বেরিয়ে এসছি। আর গোপেশ্বর কিন্তু যথেষ্ট বড় টাউন এবং খুব ঘনবসতিপূর্ণ জায়গা, জনপদ আর কি। এটা কি ছোট্ট একটা জনপদ এলো, তাই একটা ছোট্ট জনপদ। অনেকক্ষণ আসার পর আমরা একটু সরপিল রাস্তা দিয়ে নিচের দিকে নামছি। হ্যাঁ, রাস্তাটা কিন্তু পুরো সিঙ্গেল লেনের রাস্তা, পুরো সরপিল রাস্তা, এঁকে বেঁকে চলেছে। চোপতা এখনো আমাদের কাছে 35 কিলোমিটার মতো বাকি আছে। আবার একটা ছোট্ট গ্রাম আসছে, ধাপে ধাপে গম চাষ বা অন্য কোনো কিছু চাষ হয়েছে। রাস্তাটার দুদিকে প্রচুর সাদা ফুল, শিমুল। চোপতা 30 কিলোমিটার মতো রয়েছে। একটা ব্রেক নিয়েছি, অনেকক্ষণ একটু চালাচ্ছি, কিন্তু এই উল্টো দিকে দেখো দাদা কেমন ক্ষেত হয়ে গেছে। একদম দারুণ, এই দিকের ভ্যালিগুলো অসাধারণ দেখতে লাগছে, এই দিকেরটাও খুব ভালো। আমরা ওই যে শহর দেখা যাচ্ছে ওই দূরে ওখান থেকে এলাম গোপেশ্বর। এখন একটু ধুন্দলা হয়ে গেছে ওয়েদারটা। তো আমার ধন্যু, এই যে ধন্যু দাঁড়িয়ে আছে, ধন্যু ভাই কোনো কথা হবে না, ভালো পারফর্ম করেছে পুরো রাস্তা জুড়েই। এখন এখান থেকে চোপতা 30 কিলোমিটার, দেখি আমরা কোনো ক্যাম্পিং লোকেশন পাই কিনা। যদি না পাই সেক্ষেত্রে আমাদের কোনো হোমস্টেতে থাকতে হবে। কালকে তো তুঙ্গনাথ ট্রেক করার ব্যাপার রয়েছে, তো সুতরাং প্রপার রেস্টেরও দরকার রয়েছে। দেখা যাক হোপফুলি কি হয়। এই হচ্ছে 3 জনের বদন, আমি একটু দেখিয়ে দিই। এই হচ্ছে 3 জনের বদন। দাদা খিদে পেয়েছে, খাওয়া স্টার্ট করে দিয়েছে।
আর আমরা পুরো নীতি ভ্যালি থেকে টানতে টানতে এসেছি। -7 থেকে এসে গেছি, -7 থেকে 22। হ্যাঁ, ওটা কমবে, চোপতা গেলে কিন্তু আবার কমে যাবে। কমবে। যাই হোক, তো আমরা এখন এখান থেকে আগের দিকে এগাই। চোপতা তো 30 কিলোমিটার আছে, গিয়ে তারপরে দেখা যাবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা এবার কিন্তু কিছুটা জঙ্গল এলাকার মধ্যে ঢুকে পড়েছি। ঘরবাড়ি নেই, প্রায় 2-1টা গাড়ি আসছে, তাছাড়া পুরো জঙ্গল টাইপের একটা এলাকার মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা ছোট্ট একটা গ্রাম পেরোচ্ছি, বেরাঙ্গানা। আমরা পৌঁছে গেলাম মন্ডল নামে একটা ছোট্ট গ্রাম। মন্ডল ছাড়িয়ে আসার পরে আমরা পুরো ফরেস্ট এরিয়াতে ঢুকে গেছি। সাথে সাথে রাস্তাটা উপরে উঠছে। হ্যাঁ, রাস্তা উপরে উঠছে পুরোটাই। কিছুটা নেমে গেছিলাম মন্ডলের দিকে, তারপর পুরো আবার উঠছে। কিন্তু ওয়েদার ধুন্দলা হয়ে আছে। হ্যাঁ, নাহলে স্নোপিং মাউন্টেনগুলো দেখা এবং স্টার্ট হয়ে যাওয়া উচিত ছিল আর কি। কোনো জনবসতিও নেই, এবং অনেকটা জায়গায় কোনো জনবসতি আমরা মনে হয় দেখতে পাবো না। এই চোপতার 15-20 কিলোমিটার আগে থেকে যে ঘন জঙ্গল, কিছুই দেখা যায় না। পুরো ঘন জঙ্গল, মাঝখানে শুধু লাল রডডেন্ডন ফুটে আছে গাছে গাছে, আর সামনে বিশালাকায় পাহাড়, চোখ যায় না। আর গাছগাছালির ফাঁক দিয়ে একটু আগে আমরা স্নোকেপ মাউন্টেনও দেখতে পাচ্ছিলাম। এখন সেই রাস্তা ধরেই আমরা সবাই চলেছি। সামনে দেখুন কেমন ভাবে রডডেন্ডন ফুটে আছে। দুটো কালার এখন আপনি দেখতে পাচ্ছি আমরা, একটা পিঙ্ক, একটা লাল। দেখো, ডান দিকের গাছটাই দেখো, গাছটাই ভরে গেছে রডডেন্ডনে। চোপতা ঢুকছি, এখনো 4 কিলোমিটার মতো বাকি আছে। সামনে সব স্নোকেপ মাউন্টেন দেখা যাচ্ছে, কিন্তু মেঘ করেছে, 1-2 ফোঁটা বৃষ্টি গায়ে পড়লেও বটে। তো আমরা চারদিকে রডডেন্ডন ফুটে আছে, এখানে দেখলাম প্রচুর রডডেন্ডনের গাছ। তো আমার এই ধন্যু দাঁড়িয়েছে, চোপতা গিয়ে দেখি কি করা যায়। এখানে কোথাও একটা আবার থাকার ব্যবস্থা করতে হবে, কালকে তুঙ্গনাথ রেখে যাবো। এইদিকে আমি রডডেন্ডন দেখাতে নিয়ে যাচ্ছি। এই যে রাস্তার উপরেই ফুটে আছে অজস্র রডডেন্ডন, প্রতিটা গাছে থোকা থোকা হয়ে ঝুলছে। এই যে এটা পিঙ্ক কালার, এটা লাল। টিপ বৃষ্টিও পড়ছে। চোপতাতে ঢুকতে বৃষ্টি আমাদের স্বাগত জানালো। রাস্তা আরো সরপিল হয়ে এলো, তার সঙ্গে পুরো পাহাড় জুড়ে রডডেন্ডনে মেলা বসে গেছে এবং খাড়া চড়াই শুরু হয়েছে। একটু রডডেন্ডনের গাছ দেখো কি আসবে, ওটাই ভরা। একটা ওয়াটারফলও দেখা যাচ্ছে উপরে। বাবারে, কি সুন্দর মায়াবী জায়গা একটা। পুরো পাহাড় জুড়ে যেন রঙের মেলা বসছে। উপর থেকে উল্টো দিকের পাহাড়টাই দেখুন খালি কি হয়ে আছে রং। কিভাবে রডডেন্ডন ফোটে এখানে না এলে বোঝা যাবে না। এটা দূরে দেখাচ্ছে, এই যে দেখো রডডেন্ডন কেমন করে ফুটেছে। চোপতা পাতা ঢেকে গেছে। 500 মিটার গুরাস, অসাধারণ। হ্যাঁ, বাংলায় গুরাস বলি আমরা। এর স্কোয়াশও পাওয়া যায়। সাইডে একটু আধটু বরফও জমে রয়েছে। বাম দিকেটা দেখো, কোন রাস্তা দিয়ে যাচ্ছ মনে হচ্ছে। বাহ বাহ, অসাধারণ অসাধারণ। এত গুরাস বা রডডেন্ডন পাবো আমরা ভেবে আসিনি। আমি ভেবেছিলাম পাওয়া যাবে, জয়দাকে বলছিলাম যেটা পাওয়া যেতে পারে, কিন্তু এভাবে যে পুরো রাস্তা জুড়ে গুরাস আমাদেরকে আহ্বান জানাবে সেটাও একটা কথা। চোপতা এসে গেল। চোপতা পৌঁছেছি, চারদিকে এরকম গুরাস ফুটে আছে, আমাদের দেখার মতো একদম চোখ জুড়িয়ে। তো আমরা এখন রুম খুঁজছি, কোথায় থাকবো, তারপর দেখা যাক।
তো আমরা রুমে ঢুকে পড়েছি। 1200 টাকা দিয়ে এরকম একটা রুম পাওয়া গেছে, ভ্যালির মতো সামনেরটা। আমরা আজকে এখানে থাকবো। একদম ভোর রাতে আমরা তোমনাথ, যেটা হায়েস্ট শিবা টেম্পল, ওটা দেখতে যাব। এখন চোপতাতে সানসেট হচ্ছে, কালকে আমরা সানরাইজ উপর থেকে দেখব। নিচে ওই গুরাস রডোডেন্ড্রন ফুটে আছে, উপরে সূর্য। চোপতাতে জয়দীপ দা খিচুড়ি ডিম সেদ্ধ রান্না করেছে। এই যে ভাই তড়কা লাগিয়েছে, হ্যাঁ বাটারের তড়কা লাগিয়েছে ভাই, অসাধারণ। কালকে কি হবে কালকে দেখাবো, আজকের ভিডিওতে আমরা এই পর্যন্ত দেখালাম। কালকে সকালবেলা আমরা ট্রেকিং করে ফিরে আসার পরে আবার যাব। রুমের মধ্যে প্রচুর ঠান্ডা, সেজন্য বুটেন গ্যাস জ্বালিয়েছি। 1200 টাকা নিয়েছে। 1200 টাকা নিয়েছে। তো আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।